বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই ওয়াজ তো বাংলাদেশে করাই যাবে না, করলেই বিপদ। যদি এই ওয়াজগুলো করি হাজার আলেমের চাকরি চলে যাবে, হাজার হাজার উলামা একরামের চাকরি চলে যাবে। কারণ ইসলামের বিধান যদি মেনে চলো, যেটা হারাম হারামকে হালাল বলার ইখতিয়ার কোনো পৃথিবীর কোনো আলেমের নেই। কারণ পৃথিবীর মধ্যে কোনো হালাল কেউ হারাম বলার ইখতিয়ার কারণ নেই। বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, যাদের সঙ্গে দেখা দেয়া হালাল, যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। সুতরাং পৃথিবীর মধ্যে এই বিধান, ইসলামের বিধানটা যদি কোনো মানুষ মানে, আমার মন বলে আজকে আমার আপনার ঘরটা একটা ঘরের মধ্যে এই বিধানগুলো নাই। এই জন্য 5টা গুণের নারী বিয়ে করার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন। কারণ নবীজির আম্মার ভিতরে ছিল যে 5টা গুণ, সেই 5 গুণের নারী দরকার। এ মুসলমান শুনে নাও, অলিকুলের সম্রাট যারে আমরা চিনি, বড় পীর আব্দুল কাদের জিলানী, যার মায়ের ভিতরে ছিল 5টা গুণাগুণ। সুতরাং অলিকুলের শিরোমণি, ওনার মায়ের ভিতরে ছিল 5টা গুণ। আমার নবী কুলের শিরোমণি যিনি রাহমাতুল লিল আলামিন, তার মায়ের ভিতরে ছিল 5টা গুণ। জোরে জোরে বলো মারহাবা, মারহাবা। আর একটু জোরে জোরে বলো আল্লাহু আকবার। বাবা সময় কম, কাজ বেশি, কারণ অল্প সময় পাবো। অনেক আলোচনা বিস্তারিত করে আলোচনা করতে পারবো না, কারণ সময় দরকার। সময়ের উপর বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু এটা সময় আমি আপনাদেরকে দিতে পারবো না যেটুকু সময় দিই। 1 নাম্বার হলো মুসলমান, শুনে নাও, 5টা গুণের নারী বিয়ের কথা বলছে নবীজি। তার মধ্যে 1 নাম্বার হলো সতীত্ব, আমানতদারি। জোরে বলা যাবে না মারহাবা? এর যুবকেরা জোরে বলো মারহাবা। 1 নাম্বার হলো সতীত্ব। দেশে কয়টা নারী আছে? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই। সর্বনাশের মূল এ মুসলমান, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এ কুমিল্লার বাবারা শুনে নাও, শুনে নাও, এগুলো হারামকে হালাল বলার ইখতিয়ার কারণ নেই দুনিয়ার মধ্যে। শুনে নাও, এই জন্য 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। জোরে বলা যাবে না মারহাবা? কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ দিয়ে বলেন, কারণ ওয়াজের সময় লোকজন যুবকরা আইলে একটু আলোচনা করা যায়। এখন কাদের শোনাইবো মহব্বতে? 1 নাম্বার হলো, 1 নাম্বার বলতেছিলাম সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। মারহাবা বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। 2 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী। আজকে আলেমের বাড়ি পর্দা নাই, মৌলবীর বাড়ি পর্দা নাই, ইমামের বাড়ি পর্দা নাই। আপনাদের কথা বাদ দিই, যারা ইসলামের রাহবার, ইসলামের দারক বাহক, আজকে আমাদের বাড়ি যদি পর্দা না থাকে, অন্যরে কেমনে বুঝাইব? অন্যরে কেমনে আমি ওয়াজ করব? আজকে দেখবেন বাড়ি করবেন, একটা বাড়ি ইসলামের বিধান নাই, পর্দা নাই। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে পর্দা নাই যে দেশের মুসলমান, যে দেশের আমাদের রাহবার, যারা আমাদের মুসলমান, এ মুসলমান যারা মেম্বার, এ যুবক বন্ধুরা শুনে নাও, এরাই তো পর্দার বিধান মানে না। আমরা কেমনে কোন দেশের মধ্যে বাস করি রে যুবক? আজকে সারা পৃথিবীর মধ্যে পাপের রাজ্যে বাস করতেছি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 2 নাম্বার হলো বলতেছিলাম, 2 নাম্বার ভালো করে লিখে নিবা। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলদারি নারী। এখন আমল চলে গেছে খালি অনলাইনে গেম আর অনলাইন বাজারে। ছোট্ট ছোট্ট মেয়েদের, ছোট্ট ছোট ছেলেদের হাতে মোবাইল ফোন, আর এটার মধ্যে এত নোংরা বেফানা ছবি আছে। যদি কোনো পীর সাহেব যদি বলে আমি ল্যাংটা মেয়ে দেখি নাই, আমি কইরে 1 নাম্বার বাটপার, 1 নাম্বার গুন্ডা, ওইটা চোর। কারণ এই মোবাইলের ভিতরে ল্যাংটা ছবি নাই, এটা আমি বিশ্বাস করি না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই চোখের জিনা থেকে বাঁচবি কেমনে? ওয়াজ তো দেওয়ার জন্য আনছেন, কারণ আমি যুবক মানুষ, আর আমিরুল আমিন সিদ্দিকী বাস্তবতা নিয়ে কথা বলি বেশি। এই জন্য অনেক জায়গা যুবকরা, আমার যুবক বাজানদের, একটা যুবক যদি বাঁচে, যদি একটা যুবক আমলের মধ্যে আসে, তাহলে আমিরুল আমিনের জীবনটা ধন্য, মাহফিলটা ধন্য। আর যদি খালি মাহফিল দিলাম, আইলাম আর গেলাম আর খাইলাম, ওই ওয়াজের পক্ষে আমিও না। আপনারা কি আসেন না না আসেন জানি না, কারণ হলো এমন একটা পাপের রাজ্য। আমি বলি এখন এগুলো বন্ধ করো।
পীর সাহেবের হুজুর, হুজুর আমি হুজুর মানুষ, মোবাইল টিপতেছি, ভালো একটা মধ্যে একটা ছবি চলে আসে। চোখের জিনা এক নাম্বারে, কিসের জিনা? এটা জোরে বলেন, কিসের জিনা? চোখের জিনা। এখন মুসলমান, এইটা আগেই বলছি, দাজ্জালের একটা খালাতো ভাই। এই দাজ্জাল পৃথিবীর মধ্যে আসবে, 10টা আলামত হবে, মোট 70টা আলামত হবে। 70টা আলামতের অধিকাংশ আলামতই হয়ে গেছে, এখন বাকি কিছু আছে, যা কিছু আছে আমাদের ভিতরে শুরু হয়ে গেছে। সুতরাং শোনো শোনো, 3 নাম্বার হলো আমলদারি নারী। আজকে আমার যুগের আমলদারি নারীগুলো খুব কম পাওয়া যায়। জোরে বলেন মারহাবা। শুধু নারী নয়, আমার মসজিদের ইমাম সাহেব যিনি আছেন আর জিগাইবেন, আপনারা মুরব্বী যারা আছেন, আমরা ছোট্টবেলা দেখেছি ফজরের নামাজ বাদে মুরব্বীরা বসে বসে কোরআন শরীফ কত কষ্ট করে আয়াত পাঠ করেছে। যদিও সহি হয় নাই, তবুও বসে বসে তারা তেলাওয়াত করেছে। এক পারা, আধা পারা, এক সাফা, 2 সাফা করে তেলাওয়াত করে তারপরে কাজে বাইর হয়ে গেছে। আর এখন মুসলমান ফজরের নামাজে তো যায় না, নামাজ পড়া তো দূরের কথা। জোরে বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত তো দূরের কথা। কারণ যখন 1 নাম্বার রহমত উঠে যাবে দেশের পর থেকে, যেদিন কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে, যে মহল্লার মধ্যে কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে, ইবাদতের তালিম বন্ধ হয়ে যাবে, পর্দার বিধান বন্ধ হয়ে যাবে, ওই সমাজের মধ্যে ঘুষের রেওয়াজ বেশি বেশি হবে, সুদ বেড়ে যাবে, ঘুষ বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে। আজকে গোটা বাংলাদেশের মধ্যে পাপ আর পাপ, পাপ আর পাপ। ওপেন মানুষ, ওপেন মানুষগুলো কুবায় মেরে ফেলতেছে, ওপেন মানুষগুলো মুসলমান হত্যা করা হচ্ছে, কোনো বিচার নাই, বিচার নাই। রাত্রে মুসলমান, এমন বিচারক আমার দেশের, এমন রাজনীতি দল, এমন অবস্থা চলতেছে, রাতের মধ্যে মুসলমান আদালত বসায়া মানুষের রায় দিয়ে, তার রায় দিয়া মুসলমান অপরাধীকে সারা দিয়ে ছেড়ে দিচ্ছে। এই তো হলো আমার দেশের অবস্থা। এই জন্য আমাদের দেশে যে মাথাগুলো আছে, এদের ধরছে ভূতি। এই ভূতে যাদের ধরছে, এদেরকে আগে হটাইতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? যারা পরিচালনা করে, বড় কষ্টের বিষয়, রাত্র আদালত বসে, রাতের অন্ধকারে আদালত বসায়া সন্ত্রাসীদের মুক্তি দেয়। বড় কষ্ট হয়, বড় কষ্ট। এগুলো আনন্দ লাগে না, কষ্ট লাগে। এটা গজব, যদিও শুনতে খারাপ লাগে, কথাগুলো বলতে হবে, কারণ আমার যুব সমাজ বাঁচাইতে হবে। মুসলমান 3 নাম্বার হলো আমলদারি নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। রাসূল বলছে, যারা এই দুনিয়ার মধ্যে যদি কোনো গুণবতী নারী বিবাহ করতে পারো, 1000 বছর পরে বাইরে থাকবা, জীবনেও বউ পরকিয়া করবে না, জীবনেও বউ আপনারে থুইয়া অন্য কারোর সঙ্গে চলে যাবে না। আগের যুগে এই জন্য বিয়ে করার আগে আগে দেখতো মাতৃকুল পিতৃকুল, কালো হলেও আগে দেখতো সে মেয়েটা কোরআন পড়তে জানে কিনা, মেয়েটা ইসলামের বিধান মানে কিনা, পর্দার বিধান মানে কিনা। এখন আমরা খালি ধলা চামড়ার পাগল, ধলা চামড়া হলেই আমরা তার জন্য পাগল হয়ে যাই। আর এই ধলা চামড়া আসিয়া সংসারে একটা অশান্তির কারণ। দেখা যায় স্বামীর কষ্ট, শ্বশুরের কষ্ট, শাশুড়ির কষ্ট, ননদের কষ্ট, দেওরের কষ্ট, ওই সংসারটা একটা নরক বানায় ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? 4 নাম্বার গুণ হলো গুণবতী রূপবতী নারী। গুণবতী নারী যদি হয়, দেখবেন অনেক স্বামী কতবার তাকে ঘর থেকে বাইর করে দিয়েছে পিটায়া, তবু স্বামীর ঘর ছাড়ে না। আহা, সারা জীবন স্বামী সোহাগ পায় নাই, তবুও স্বামীর আসল তলে, স্বামীর পায়ের নিচে থাকতে চায়। সে কোনোদিন অন্য পুরুষের চিন্তা তার মাথায় নাই। ও আবার দেখা যায় এই রূপবতী গুণবতী নারীগুলো যদি না হয়, স্বামী থাকতো অন্য পুরুষের সঙ্গে ডেটিং করে, স্বামী থাকতো অন্য পুরুষের সঙ্গে মোবাইলে আলাপ করে। কারণ ওদের অবস্থা, কারণ গহরা ডাঙ্গায় ঘাস খায়, দাউস মেয়ে। এই জন্য দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। শুনে নাও, শুনেন, রাসূল বললেন দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। তারা কারা? দাউস হলো, শুনে নাও, শুনে নাও, কারণ যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়া, যে সমস্ত নারীরা নারী কুলে জন্ম নিয়া পুরুষের ন্যায় চলাফেরা করে, প্যান্ট শার্ট পরে, শার্ট পরে, ভালো করে জেনে নাও, যদি আপনাদের এলাকার মধ্যে থাকে ভালো করে লিখে নাও। যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়া প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, যে সমস্ত মেয়েরা মুসলমান পুরুষের ন্যায় চলাফেরা করে, যে সমস্ত মেয়েরা বুক টান করে হাঁটে, যে সমস্ত মেয়েরা বাজার ঘাট পুরুষের ন্যায় করে, এদের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে, বিনা হিসেবে জাহান্নামে যাবে।
এরম একটা মেয়ে যদি তুমি জন্ম দাও, খোদার কসম করে বলি তোর ইবাদত বন্দেগী সব বরবাদ। তোর হজ বন্ধ, তোর যাকাত বন্ধ, তোর হজ বন্ধ, যাকাত, নামাজ, রোজা, পৃথিবীর মধ্যে যতই আমল করো না কেন সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। এই জন্য এই মেয়েটা যদি হয় রাতের অন্ধকারে তারে ত্যায্য করে দাও, তারে মেরে ফেলো। কারণ মারা যেহেতু হারাম, মারা যাবে না, ত্যায্য করে দাও, ঘর ছাড়া করে দাও, মেয়ের দায় দাবি ছেড়ে দাও, সংসারের ছেলের দায় দাবি ছেড়ে দাও। কারণ রব্বুল আলামিন আপনার কাছে আমানত রাখছে, আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই। মুসলমান শুনে নাও, দাউস পুরুষ হলো যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে, যে সমস্ত ছেলেরা গলায় সোনার চেন দেয়, হাতে মুসলমান হাতে ছুরি দেয়, অনেক ছেলেরা হাতে ছুরি দেয়, কান ফুরায়, নাক ফুরায়, মেয়েদের মতো উন্না টানে। খোদার কসম করে বলি, যে সমস্ত ছেলেরা গলায় সোনার চেন দেয়, গলায় সোনার চেন দেয়, যারা হাতে ছুরি দেয়, এ যুবক কান ফুটা করে কানের তা পড়ে, নাকের তা পড়ে, আমার বাবারা শুনে নাও, এ পুরুষের ন্যায় পুরুষ কুলে জন্ম নিয়া মেয়েলি মেয়েলি ভাব দেখে, মেয়েদের পাশ পাশ গুড় গুড় করে। আল্লাহর কসম করে বলি, এই সমস্ত মেয়েরাও, এই সমস্ত ছেলেরাও এরা হলো দাউস, এদের পিতা মাতাও বিনা হিসেবে জাহান্নামে যাবে। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের ব্যবস্থা রাখছে। সবচেয়ে কঠিন আযাব হলো এই সমস্ত নারীদের লজ্জাস্থান দিয়া, যে সমস্ত দাউস মেয়েরা তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে, আর যে সমস্ত ছেলেরা এগুলো করবে তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাহির হবে। আমি যুবকদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, 18 বছরের যুবক হবি জান্নাতি, 18 বছরের 16 বছরের যুবতী হবি জান্নাতি। সুতরাং তোদের জন্য 70 জন করে হুর, 70 জন করে গেলেমান অপেক্ষা করতেছে। এই দুনিয়ার সুন্দরীর প্রেম ছেড়ে দে, সুন্দরীর লালসা ছেড়ে দিয়া রব্বে কারিমের যদি গোলামি করতে পারো, পরে আল্লাহ রাব্বুল আলামিন আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে এত শান্তিময় জায়গা তোরে দিয়া দিব, যেখানে গেলে আর মন চাবে না দুনিয়ায় আসতে। জোরে বলেন মারহাবা। কাদের বুঝাইব? আজকে যুবক তো নাই, যাদের দরকার আমার যুব সমাজের আয়োজিত আজকেও যুবক বাবারা শোনো, 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করবেন না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করবেন না, কোনো হিরণশিখরের মেয়ে বিয়ে করবেন না, সুদখোর, ঘুষখোর। এ যুবক দলের কান্ডা লাগা শোনো, এই জমিনের মধ্যে, এই মাটি হারার দিঘির পার জমিনের মধ্যে কে কে সুদ খায় আপনারা জানেন, কে কে ঘুষ খায় আপনারা জানেন। এদের সঙ্গে কোনো আত্মীয়তা চলবে না, আত্মীয়তা করা যাবে না, কারণ এদের ছেলে মেয়ের সঙ্গে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। এই সুদখোর, ঘুষখোর, হারামখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করা যাবে না। যদি বাঁচতে চাও মুসলমান শুনে নাও, এখন আমি আপনাদেরকে বলে যাই, যত বড় টাকাওয়ালার মালিক হোক, বাড়িওয়ালার মালিক হোক, হারামখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নাই, হারামখোরের ছেলের সঙ্গে কোনো আত্মীয়তা নাই, হারামখোরের মেয়ের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, এখান থেকে কোনো সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মাদক সেবনকারীর সঙ্গে কোনো সম্পর্ক আমাদের থাকবে না। যদি আল্লাহর বিধান মেনে চলো, তাহলে আল্লাহ বলো আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা জান্নাত। আসতে করবেন না, জোরে কইবেন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগে যে কথাগুলো বলি, একটু কষ্ট লাগলো শুনতে হবে, কারণ আমি রুহুল আমিনকে নিয়ে আসলেন সেই 600 কিলো দূর থেকে, ঢাকা থেকে 300 কিলোমিটার দূর মাগুরা, সেখান থেকে আমাকে নিয়ে আসলেন দুইটা কথা শোনার জন্য। যদি আলোচনার মধ্যে আমি তেল মেরে ওয়াজ করে যাই, আল্লাহর দরবারে জবাব দিতে হবে, রব্বে কারিমের দরবারে জবাব দেওয়া লাগবে, কারণ আমারও মরা লাগবে। রব্বে কারিমের কাছে আমি কি জবাব দিব? জবাব দিতে পারবো না। হযরতে মুসলমান, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে এক বৃদ্ধ তার ছেলেকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলো। হাত ধরে টানতে টানতে আইনা বলে, হুজুর আমিরুল মুমিনিন, আমি আমার ছেলের বিচার চাই। খুব খেয়াল, কার বিচার? আমার ছেলের বিচার চাই। আল্লাহু আকবার বলো। ছেলের বিচার কে চায়? আরো জোরে বলেন, কে চায়? আব্বা। কে চায়? আব্বা। যিনি বাবা হয়, কেমন সন্তান কেমন বাবা। আমিনুল মুমিনিন, আমার ছেলের বিচার করা লাগবে।
খলিফা হযরত উমর ফারুক বলে, বাবা তুমি কি আসলে প্রকৃত তোমার ছেলের আব্বা হও? হুজুর আপনার কি বিশ্বাস হয় না? তাহলে তুমি ছেলের জন্য আমার কাছে বিচারের জন্য আসছো? হুজুর আমি আমার ছেলের জন্য বিচার চাই। ছেলের দিকে তাকায়া খলিফা হযরত উমর ফারুক ডাক দে বলে, বাবা উনি কি তোমার বাবা হয়? জি বলে, আমার জন্মদাতা বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ডাক দে বলে, হুজুর উনি আমার আব্বা হয়। দেখছেন নি? আগে খলিফা হযরত উমর ফারুক জেনে নিলেন ভালো করে, তোমার আব্বা হয়নি আর তোমার ছেলে হয়নি। কয় জি হুজুর আমার বাপ বেটা। বলে, বাবা তোমার জন্য বিচারের জন্য আমার দরবারে আনছে, আর আমি খলিফা হযরত উমর ফারুক ন্যায় বিচার করি, কোন রকম কোন ছাড় হবে না। যার অন্যায় হবে, অন্যায় করলেই বিপদ। বাপের যদি অন্যায় হয় বাপের কতল, ছেলের যদি অন্যায় হয় ছেলেও কতল, এমন বিচার করব। বাবা বলো। খলিফা হযরত উমর ফারুক ডাক দে কয়, বিদ্যারে তুমি মুরব্বী মানুষ, তুমি তোমার ছেলের বিরুদ্ধে কি অভিযোগ? তাড়াতাড়ি বলো তোমার অভিযোগগুলো কি? কয় হুজুর এক নাম্বারে হলো, আমার এক নাম্বার বিচার, আমার ছেলে মাদক সেবন করে। কি করে? মাদক সেবন। মাদক খায়, গাঁজা মদ ইয়াবা এগুলো মাদক সেবন করে। খলিফা হযরত উমর ফারুকের চোখ দুটি বড় লাল হয়ে গেছে। ডাক দেখো, যুবক এটা তো হারাম, তুমি এটা ভক্ষণ করো। বলো, হুজুর আগে জানতাম না, এখন জানলাম। দুই নাম্বার বিচার। কয় হুজুর দুই নাম্বার, আমার ছেলে মানুষ হত্যা করছে। কয় মানুষ হত্যা মহাপাপ, তুমি মানুষ হত্যা করেছো? বলে জি হুজুর। কয় মানুষ হত্যার বদলে তোমাকে হত্যা করা হবে। হুজুর আমি মেনে নিলাম, আপনি ন্যায় বিচারক, যা বিচার করবেন আমি মেনে নিলাম। তিন নাম্বার হলো, আমার ছেলে জিনাকারী। আল্লাহু আকবার বলো। তিন নাম্বার হলো কি? জিনাকারী। আমার যুবকরা শুনে নিবা, মুখস্থ করবা, লেখে নিবা, কাজে লাগবে। কয় হুজুর তিনটা অপরাধ, গুরুতর অপরাধ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এখন ক্ষিপ্ত হয়ে গেলেন, ঘাম ঝরতে লাগলেন গা দিয়ে। ডাকতে বলে, উজির তরবারি নিয়ে আসো, কারণ এই ছেলের বিচার হবে। যেহেতু সে জিনা করেছে, জিনার শাস্তির বিধান কি সে জানে না? সে কি মানুষ হত্যা করেছে, এই বিধান কি সে জানে না? খলিফা হযরত উমর ফারুক ডাকতে কয়, যুবক তুমি যে জিনা করেছো, তুমি কি জিনার শাস্তির বিধান জানো? কয় হুজুর না। ডাকতে বলে, শোনো, যদি কোন যুবক, কোন যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, ভালো করে লিখে নেন, যদি কোন অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তার গায়ে 100 ডুরা মারতে হবে। 2-4টে মারা পর যেন মারা যায়। এরে আস্তে আস্তে করে সোয়াইলে চলবে না। আজকে জিনা করে ছেলের পক্ষে বাবা উকলাতি করে। আরে কপাল পোড়া বাপ, এর জিনাকারী সন্তানকে দুনিয়া থেকে পুড়ায়া শেষ করে দে। জিনাকারী মেয়ের দুনিয়া থেকে বিদায় করে দে, ওই সন্তানের জন্য জাহান্নামে যাবি। মুসলমান শুনে নাও, আজকে আমার দেশে এমনই কপাল খারাপ, এমনই বদনসিব, ওই জিনাকারী সন্তানের পক্ষে আদালতে বাপে ওঠে, মা ওঠে, জিনাকারী ছেলে মেয়ের পক্ষে রায় নেয়। আরে কপাল বড় মন্দ, বড় কষ্ট হয়। ওই সন্তানকে ত্যায্য করে দে, তারে দুনিয়া থেকে বিদায় করে দে। যখন যদি কোনো যুবক যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জিনা করে, এই জিনার শাস্তির বিধান হলো 100 ডোরা মারতে হবে। যদি কয়েকটা মারা পর যদি মারা যায়, বাকিটা তারে গোসল করাতে হবে, কাফন করাতে হবে, দাফন করাতে হবে। দাফন করায়া কবর উপর দিয়ে মারতে হবে। কারণ তবু এই জিনার শাস্তির বিধান, এটা মাপ চাইলে হবে না, এটা মাপ চাই। শুনে নাও, এটা গেল মুসলমান অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারীর জন্য। বিবাহিত পুরুষের জন্য শুনে নাও, আজকে কত চাঁদপুরের জমিনে, কুমিল্লার জমিনে এর বউ নিয়ে যায়, ওর বউ নিয়ে যায়। ভালো করে শুনে নাও, শাস্তির বিধান শুনে নাও। যদি কোনো বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো এই দুনিয়ার মধ্যে তাকে এই নাপ মাটি খুঁড়ে এই বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কার মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে, ততক্ষণ পর্যন্ত তারে মারা বন্ধ করা যাবে না। নিশ্চিত যখন মারা যাবে, নিশ্চিত যখন মারা যাবে, এইবার দেখছেন আপনি মারা গেছে, মারা গেলে এবার মাটি খুঁড়ে তার উঠাইবেন, উঠায়া তারে কোনো গোসল দিতে পারবেন না, তার কোনো কাফন নাই, তার
লাশের কোনো দাপন নাই, দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়ায় দিতে হবে। কারণ কোন বিবাহিত নারীর জানাজা পড়া যাবে না, বিবাহিত নারীর কোনো গোসল হবে না, বিবাহিত নারী পুরুষের কোনো জানাজা হবে না, জানাজা হবে না। একটা বিচার যদি এই কুমিল্লার জমিনে হতো, জীবনেও কেউ নিয়ে যেত না, একজনের বউ আর একজন নিয়ে যেত না, একজনের শালীও বিবাহিত বউ নিয়ে টানাটানি করতো না। কারণ আজকে আমার দেশে বিচার নাই, বিচার করতেই হবে। যেহেতু বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, মুসলিম দেশ, এই দেশে কোরআনের আইন যদি চালু হয়, অবশ্যই এই বিচারগুলো অবশ্যই হবে। কোন জিনাকারী পুরুষ, জিনাকারী নারী, জিনাকারী বিবাহিত নারী পুরুষকে কোন দাপন দেওয়া যাবে না, কাফন দেওয়া যাবে না। এটা হলো ইসলামের বিধান। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ভালো করে শুনেন, যারা বিয়ে করছেন, খোদার কসম যারা বিয়ে করেছেন, স্বামী আছে, স্ত্রী আছে, এরপর অন্য মহিলা, অন্য পুরুষের সঙ্গে জিনা করে ফেলেছেন, রব্বে কারিমের দরবারে ক্ষমা চাইলে কাজ হইতো না, হয়তো মাফ করলে করতে পারে আল্লাহ। তবে শরীয়তের বিচার হলো তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিতে হবে, কিন্তু তার কাফন হবে না, তার দাফন হবে না, তার জানাজা পড়া যাবে না। শুধু বিবাহিত হওয়ার কারণে আজকে আমার দেশে অসংখ্য বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, এর বউ নিয়ে যাচ্ছে, ওর বউ নিয়ে যাচ্ছে, এর বউর সাথে ওর প্রেম, ওর বউর সাথে ধরা পড়তেছে। বিদায়ী নেট দেখলে দেখা যায় ওর বাড়িতে থুইছে, ওর ঘরে গেছে, স্বামী বিদেশে প্রবাসী, অন্য পুরুষের সঙ্গে তারা লিপ্ত হয়ে গেছে অন্যায় কাজে। এই খোদার কসম, এদেরকে চির বিদায় করে দাও। ইসলামের বিধান হলো তাদের জীবিত রাখা কোনো বৈধ নাই, তাদের জেল নাই, জরিমানা নাই, তাদের শাস্তি একটাই হলো তাদের মৃত্যুদণ্ড, আর মৃত্যুর পরে তাদের কুত্তা শিয়াল লাশ খাওয়াতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। একটা বিচার যদি হতো বাংলাদেশে, আমার যুব সমাজ তীরের মতো সোজা হয়ে যেত, আমার বাজানেরা তীরের মতো সোজা। আপনার বউ ল্যাংটা হয়ে রাস্তা দিয়ে হাঁটবে, কেউ তাকাবে না। এমনি একটা সুন্দরী নারী কাপড় ছাড়া যাবে, তারা তাকাবে না। যেমন আপনার ওই আফ্রিকার জঙ্গলে কিছু আছে নারীরা, আফ্রিকার মানুষ, আমরা শুনেছি তারা ল্যাংটা হয়ে চলে, তাদের দিক তাকালে তীর মেরে দেয়, গুলি করে মেরে ফেলে, তাদের দিকে তাকালেই মেরে ফেলে। সুতরাং এইরকম অনেক জঙ্গলে আছে উলঙ্গ হয়ে হাঁটে, তাদের দিক কেউ তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে তাদেরকে মেরে ফেলে। ঠিক এই বিধান আপনি এমনিতে যান, এই বিধান যদি থাকতো, আল্লাহর কসম, রাতের অন্ধকারে একটা নারী চলে যাবে, কেউ তার পিছে হাঁটবে না, কেউ তার দিক তাকাবে না। নারী রাতের অন্ধকারে সুন্দরী নারী তার একা একা চলবে, কেউ বাধা দিবে না, কেউ তাকে ডিস্টার্ব করবে না। কারণ এই বিচার তো নাই আমার দেশে। বাপ কত বড় বেলজ্জাতে বাবা, বিলজ্জাতে বাপ মা, ওই জিনাখোর, মদখোর, নারীখোর, ঘুষখোর, তার পক্ষ নিয়ে আদালত তুলবে। লজ্জা যদি থাকতো, ওই ছেলে মেয়ের কারণে ও জাহান্নামী, ও কি জানে একবার? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? বাজান রে, এত কষ্ট করে আইলাম, দুইটা কথা বলে যাই। যদি একটা মানুষ হিদায়াতের মধ্যে আসে, একটা মানুষ যদি ছেড়ে দেয়, আমার রব্বে কারীমের দরবারে আমি জবাব দিতে পারবো, আল্লাহ অমুক গ্রামে গেছিলাম, কোথায় মাটিহারা দিঘির পার গেছিলাম, জামে মসজিদের উদ্যোগে মাহফিলে দুইটা কথা বলেছিলাম। একটা মানুষ, আমার ভাইয়ের এত কষ্ট করে প্রোগ্রাম সাজাইছে, এই কথাগুলো বলার পর একটা মানুষ হিদায়াতের মধ্যে আসছে, তাহলে মাহফিলটাও সার্থক। আমিও আল্লাহর দরবারে কিছু জবাব দিতে নাই, আমার আল্লাহ আমার জিব্বা কাটবে, অধিকাংশ আলেমের জিব্বা কাটবে। কারণ 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তার মধ্যে এক নাম্বার হলো ইলম অর্জন করছে মানুষকে ঘায়েল করার জন্য। দেখবেন তার ইলম চর্চায় হলো অন্য আলেমের ভুল ধরার জন্য, খালি চিন্তা থাকবে কারে ধরবো, পরাজয় করার জন্য। দ্বিতীয় নাম্বার হলো ইলম অর্জন করছে যিনি দুনিয়াবি কামানোর জন্য, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা রোজগার করে। আমি রুহুল আমিন সিদ্দিকী, টাকার পাহাড় হবে, বাড়ির পাহাড় হবে। 3 নাম্বার ইলম, যে ব্যক্তি ইলম অর্জন করছে দুনিয়ার মধ্যে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য, যে আমার মতো মুক্তি আর পৃথিবীর মধ্যে কেউ নেই, আমার মতো রুহুল আমিন আর কেউ নাই। এই 3 শ্রেণী আলেমদেরকে বেইজ্জতি করা হবে, এত লাঞ্ছনা করা হবে, এত কঠিন আযাবের মধ্যে ফেলা হবে। কারণ 3 শ্রেণী আলেমই জাহান্নামে যাবে। আজকে আমার দেশে দেখতেছি এই 3 শ্রেণী আলেমই বেশি। কেউ আসি দুনিয়া কামানোর জন্য, কেউ আসি নামজাজ ক্ষতিকজ কামানোর জন্য, কেউ ইলম অর্জন করতেছি আমরা বর্তমান কারে ঘায়েল করা যায়, যে আমি ঘায়েল করব, খালি ধরার জন্য বসে আছি। এগুলো বন্ধ করো, ইবাদত আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমার ইলম চর্চা হবে রব্বে কারীমকে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা مولانا
محمد آل سيدنا مولانا মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না এ যুবক বন্ধুরা শুনে নাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, যুবক রে, ও যুবক তুমি এত বড় অপরাধ করেছো, মৃত্যুদণ্ড তোমার জন্য নির্ধারিত, প্রস্তুতি হও তোমার মৃত্যু হবে। এর যুবক ডাক দে বলে, আমিনুল মুমিনিন আপনি যে বিচার করবেন আপনার বিচার আমি মেনে নিলাম, আপনি ন্যায় পরায়ণ বাদশা, আমি জানি আপনি অন্যায় বিচার করেন না, সঠিক বিচার করেছেন, আমি আপনার বিচার মেনে নিলাম। আপনি আমাকে ফাঁসি দিলেন, মৃত্যুদণ্ড দিলেন, আমি মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। এই বাবারা হো নেইবা, যুবক কইতেছে, হুজুর আপনি আমাকে যে রায় দিয়েছেন আমি রায়টা মানছি, কিন্তু আমার বিচারের আগে আমার আব্বার বিচারটা করা লাগবে। খলিফা আমিনুল মুমিনিন ডাক দিয়ে কয়, ও যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো?
যিনি তোমার বাবা। আরে বাবা মায়ের কত দাম, বাবার কত মূল্য রে। এটা নিয়ে আলোচনা করতে গেলে সময় অনেক লাগে। আসরের পরও দেখেছি একজন আলেম আলোচনা করেছিল আব্বা মারা নিয়ে, জুরাইজকে নিয়ে একটা আলোচনা করেছিল। জুরাইজের মা দোয়া পর দোয়া করেছিল, বাবা জগৎ বিখ্যাত অলি হবি, তবে জেনাকারী হইয়া কবরে যাবি। মার দোয়া কবর হয়ে গেছিল। এ যুবক, আমি ওদিকে নয়, যতটুকু আলোচনা এসে 2-4 জনের জবান থেকে শুনছি রে মুসলমান, শুনে নাও। যুবক ডাকতে বলে, হুজুর আপনি যে বিচার করবেন আমি আপনার বিচার মেনে নিলাম, তবে আমার বিচারের আগে বাবার বিচারটা করা লাগবে। আল্লাহর নবীর পাগল হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক তোমার বাবার বিরুদ্ধে তুমি অভিযোগ দাও, তোমার কত বড় সাহস? বলে, হুজুর আমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ কেন দিই? কারণ আমি জানি আপনার কাছে ন্যায় বিচার পাবো, জানি আপনি ন্যায় বিচারক, এই জন্য আপনার কাছে আমি জানাইলাম। বলো, যুবক রে তোমার কি বিচার? আগে বলো তোমার বাবার বিরুদ্ধে কি অভিযোগ? বলে, হুজুর 1 নাম্বার অভিযোগ, আমার আব্বা সে আমাকে একটা ভালো মা দেয় নাই। প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কল। আমি এমন একটা মার গর্ভে আমি জন্ম নিছি, যে মা হলো দাউস, যে মা অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করে, যে মা বাজারে ঘাট করে পুরুষের মধ্যে যাইয়া, যে মা ইসলামের বিধান মানে না। হুজুর 1 নম্বর অপরাধ করেছে আমার আব্বা জান, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। সুতরাং আমি একটা দাউস মা, এমন একটা জাহান্নামী মা পেয়েছি রে, ওই মার থেকে কিছু আমি অর্জন করতে পারি নাই। সুতরাং 1 নাম্বার অপরাধ আমার আব্বা করেছে। এই জন্য যুবকদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, যখন কোন সন্তানকে বিয়ে দিবেন, মেয়েটা কালো হোক, মেয়েটা যেন নামাজ পড়তে পারে, মেয়েটা যেন পর্দার বিধান মেনে চলে, মেয়েটা যেন আল্লাহ আল্লাহ রাসূলের ভয় তার অন্তরের ভিতরে ডাকিল। এই জন্য বারবার মনে পড়ে যে আমাদের বাপ দাদার কথাগুলো। আগে শাদী মুবারক হলে যাচাই বাছাই করে বিবাহ হতো। মায়ের কুল, মাতৃকুল, পিতৃকুল, ওর বংশে চোর বাটপার আসেনি, ওর বংশে কোনো বেনামাজি গাঁজাখোর মদখোর শিখিনি। এখন তো সেই সুযোগ তার বাবাদের দেওয়া হয় না। এখন নিজেরাই তো হাত ধরে নিজের কপাল নিজে পোড়াইতেছি, নিজের পায়ে নিজেই কোড়াল মারছি রে যুবক বাবারা আমার। শোনো শোনো গো, হুজুর 1 নম্বর অপরাধ আমার আব্বা করেছে, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমি যুবকদের হাতে ধরে বলে যাই, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, একজন মুসলমান হারামখোর বান্দে বিয়ে কর, ইমানদার বান্দে বিয়ে কর। এ যুবক, যার ভিতর থেকে কিছু আশা করা যায়, যার ভিতর থেকে কিছু ভালো আসবে যুবক। আরে ধলা চামড়ার পাগল হোস না, সুন্দরী চামড়ার পাগল হোস না, কারণ এই জাতি ভিতরে শেষ করে দিবে, জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। এই দুনিয়া কদিনের জন্য কাটাইবে রে বাবা? 50 বছর 40 বছরের জিন্দেগি তোর কদিনের জন্য শেষ হয়ে যাবে। রব্বে কারীম তো নিজেই বলে, কুল্লু মান আলাইহা ফান। লাকায় বান্দারে, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মাটিগুলো রব্বে কারীম পুরা তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানিগুলো পড়ে আসাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না,
সেদিন থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আজ থেকে প্রতিজ্ঞা করো, রব্বে কারীমের গোলামের সঙ্গে সম্পর্ক রাখবো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ বন্ধুগণ, দিলের কানটা লাগা শোনে নাও। ডাক দে বলে, হুজুর, 2 নাম্বার অপরাধ আমার বাবা, সে আমার একটা ভালো নাম দেয় নাই। আমার নাম মুসলমান, এই সন্তানের নামগুলোর জন্য দায়ী থাকবেন আপনারা। ইসলামের বিধান অনুযায়ী সুন্নি তরিকায় আপনার সন্তান জন্ম দিয়েছে কিনা, কারণ আপনার সন্তানগুলোরে সুন্দর একটা নাম রাখতে হবে। আজকে নাম রাখছি লালটু, বল্টু, কিয়া গরবাগর, মুসলমান শাহরুখ খান, ভেজো খান, তেজো খান। আরে মুসলমান শোনো, সুন্দর কোরআন হাদিস ইজমা কিয়াসের দ্বারা সুন্দর কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক সুন্দর নাম ইসলাম ভিত্তিক নামগুলো রাখা রাখবে। এই সন্তান দুনিয়ার মধ্যে এখন আর নাম রাখা লাগে না রে মুসলমান। দেখা যায় বিয়ের আগেই কমপ্লিট, বিয়ের আগেই জল্পনা কল্পনা করে একখান বিয়ে করব সুন্দরী নারী। যদি একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান, যদি একটা মেয়ে হয় নাম রাখবো মুসলমান করিনা। বিয়ের আগেই জল্পনা কল্পনা। এবার বিয়ের রাত্রে, বাসর রাত্রে দেখা যায় নাম কমপ্লিট, দুজন মিলে বাসর ঘরে যাইয়া বাসর রাত্রে প্রথম আলাপ করেন। আলাপটা হলো, ববিতারে যদি তোর একটা ববিতা কয়েক বিবিরে আমি চিন্তা করেছি, যদি একটা ছেলে হয় নাম রাখবো নায়ক রাজ্জাক, আর ও কয় না আমার যদি মেয়ে হয় নাম রাখবো ববিতা। ও যুবক শোনো নাও, শোনো নাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান শোনো, ইসলামের বিধান শোনো। এই দুনিয়ার মধ্যে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, 7 দিনের একদিন আগেও নাম রাখা দুরূহ নয়। ছেলে হোক আর মেয়ে হোক, একদিন আগেও নাম রাখা যাবে না। যখন ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে আগমন করবে, সুন্নাতে রাসূল, যদি মেয়ে হয় একটা পশু কোরবানি করো, যদি ছেলে হয় 2টা পশু কোরবানি করো। আকিকা দিয়া সুন্নাতে রাসূল হলো নাম রাখা। এখন আমার দেশে এই যে ভুল করেছে আমাদের আব্বা মা, আগেই নাম রেখে ফেলেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা? 7 দিন দুনিয়ায় জন্ম নেওয়ার পর 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নাই। 7টা দিন যখন হবে, 7 দিন যখন অতিবাহিত হবে, যেটা আমাদের দিকে আসি বলে বা ওই কি বলে, আপনাদের কি বলে, আকিকা যেটা বলা হয়, 7 দিন পরে মেয়ে ছেলে বা জন্ম নেওয়ার পর 7 দিন পরে ছেলে সন্তান হলে, মেয়ে সন্তান হলে, তার আগে হাত পায়ের নখ কাটবে, মাথা চুলগুলো কামাবে, তারে সুন্দরভাবে এইবার তার গোসল করাবে, গোসল করায় সুন্দর একটা নাম রাখবে। একটা ইমাম সাহেব, একটা আলেমকে দিয়ে, ভাইজান একটা ভালো নাম, যদি না থাকে নিজেরা যদি ভালো যাচাই বাছাই করেন। এখন তো সোজা হয়ে গেছে, এখন ইসলামী বই পাওয়া যাচ্ছে, বইয়ের মধ্যে নাম সুন্দর সুন্দর নাম পাওয়া যাচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? নামগুলো রাখতে হবে একদিন আগে, 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নাই। এখন আমাদের পেটে বাচ্চা আসলেই আলট্রাসাউন্ড করি, আলট্রাসাউন্ড করে কয় এটা ছেলে হবে। হাসপাতাল থেকে কয় ছেলে হলে আরে লাভ বাপের, নাম রাখা সারা। মেয়ে হলে নাম রাখা সারা। বাবা, এই সন্তান জীবনেও ভালো হতে পারে না। ও হাফেজ হবে, হবে বলৎকার। ও আলেম হবে, আলেম হবে দুষ্ট। কারণ ও হারাম হালাল বুঝবে না। ও বড় আলেম হবে, কিন্তু আলেম হওয়া বড়, কিন্তু ইসলামের বিধান কিছু মানবে কিছু মানবে না, নামাজ পড়বে পড়বে না। অসংখ্য আলেম আছে এইরকম, ইসলামের কিছু বিধান মানবে কিছু মানবে না, কারণ ওর জন্মের ভিতরে ভাজল ছিল। যেটা বলেন ঠিক কিনা? যদিও দুয়ার খাতির আলেম হবে, দেখবেন ও বড় হইয়া আলেম ঠিক আছে। এই যে আজকে প্রায় আলেমরা বলৎ করে, দেখেন না, শুনেন না, এ সব ওর বাপ মার ওই ঐতিহ্য। এগুলোর খোঁজ নিয়ে দেখেন। আমি যে কথাগুলো বলে যাই যে প্রায় যে বলৎ করতেছে, বলৎকার যেগুলো ধরা পড়বেন, এদের ওই একই সিস্টেম। কারণ তার আব্বা মা দাদা দাদির দোয়া ছিল, হয়তো সেই দোয়ার ওসিলায় আল্লাহ পাক তারা আলেম বানাইছে। কিন্তু ওই কুকর্ম, যে কুকর্মের একটা ভাব, কারণ ওই বংশগত যে পাপ করবে এর মধ্যে আসবেই। এই জন্য আমাদের সমাজে আজকে অধিকাংশ এই ভুলটা করতেছে। সুন্নাতে রাসূল, সুন্নাতে রাসূল। আমার বাবারা, একদিন আগেও নাম রাখা দূরত্ব নেই। আমরা যারা ভুল করেছি তওবা করে নিব। আল্লাহ, আমাদের আব্বা মা ভুল করেছে, আব্বা মাও মাফ করে আল্লাহর কাছে মাফ চাবেন যে আল্লাহ, আমরা তাকে বুঝতে পারি নাই, ওয়াজ শুনতে পারি নাই, যেটা না করে রাখা যাবে না, রাইখা ফেলাইছে, আল্লাহ আমাদের মাফ করো। আল্লাহ তো মাফ করেনওয়ালা, আল্লাহ মাফ করলে আমার আপনার কিছু আসে যায়? যদি বলেন, আরে রব্বে কারীম তো দয়ার সাগর,
রব্বে কারিমের দরবারে বান্দা যখন হাত উঠায় কান্দে, আল্লাহ তো মাফ করে। আল্লাহ তো এমন দয়ালু, আর আল্লাহ যদি মাফ না করে বাঁচার কোনো পথ, আমার বাঁচার কোনো পথ নাই। কারণ সে জব্বার, গফুর, রহিম, রহমান, যে কুদরতির নাম, সেই নামের ওসিলায় রহিম রহমানের নামের খাতিরে যদি আল্লাহ মাফ করে, তাহলে আপনার আমার জীবন ধন্য। জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলো হুজুর 3 নাম্বার অপরাধ আমার বাবার। এ তো গেল 2 নাম্বার। 3 নাম্বার অপরাধ, সে আমাকে কোনো কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। কারণ হারাম হালাল বুঝবে কেমন করে। এই জন্য আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যাব, যখন সন্তান দুনিয়ার মধ্যে আসবে, আল্লাহর রাস্তে ফুরকানি মাদ্রাসায় দিয়া যদি হেফজখানায় বা আলিয়া মাদ্রাসায় নাও দেন, দয়া করে ফুরকানি মাদ্রাসায় দিয়া, ওই মসজিদ ভিত্তিক যত মাদ্রাসা আছে দিয়া, তাকে নিম্ন আকারে 20টে 10টা 20টে সূরা শিখাবেন, জানাজার নামাজটা শিখাবেন, হালাল হারাম বুঝাবেন, কিছু হাদিস শিক্ষা দিবেন। এরপরে সে এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, কারণ সে হারাম হালাল যখন বুঝবে, কারণ আপনারা ধরা পড়ে যাব, আমি ধরা পড়ে যাব। কারণ আজকে ছেলে এমএ পাস, ছেলে বিএ পাস, ছেলে বিবিএ পাস, বড় ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু ছেলে কোরআন শরীফ পড়তে পারে না, কোরআনের আয়াত জানে না, জানাজার নামাজ জানে না। এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে কোনো লাভ নাই। ওই যে রব্বে কারিমের দরবারে দোয়া করার মতো ক্ষমতা যার নাই, এমন ছেলে রাখা আর না রাখা সমান কথা। 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। আজকে এসপিডিসি মন্ত্রী রেখে গেছেন, কিন্তু হাত উঠায় দোয়া করার মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। রব্বির রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে হুজুর আমার আব্বা, 3য় নাম্বার বিপদ, 3য় নাম্বার অপরাধ, আমার আব্বা মা আমাকে ইসলামের জ্ঞান শিক্ষা দেয়নি। ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই, যে কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটা বুঝার যেহেতু আমাকে ক্ষমতা দিই নেই। হুজুর হুজুর সুতরাং আমরা আমার আব্বা মা যে অপরাধ করেছে, এই অপরাধের জন্য আমি দায়ী না, আমার আব্বা মা দায়ী। আগে তাদের বিচার করেন। এই জন্য আমি, আপনারা যারা আসছেন, এই যে সন্ধ্যার সময় আমার হাফেজের ছাত্র হেফজখানার সাথে বসে আছে, আরে এই পাখিগুলো, প্রত্যেকটা পাখির মধ্যে কোরআন, এর একটা হরফ পড়লে 10টা নেকি, একটা হরফ পড়লে কয়টা নেকি? 10টা নেকি। পৃথিবীর এমন কোন কিতাব নাই যে কিতাব পড়লে সওয়াব আছে, কিন্তু একমাত্র আল কোরআন, যার প্রত্যেকটা হরফে হরফে নেকি। সুতরাং আপনার ছেলে পুলিশ, দারোগা, এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, যা হয় তাই হতে পারবে, কিন্তু বিনিময় কি? আপনি ইসলামের জ্ঞান শিক্ষা দিচ্ছেন, আপনার সন্তান শিখেছেন, তখনই আপনি কবরে শুয়ে সওয়াব পাবেন। মারহাবা বলেন না? মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মারহাবা। বলো হুজুর 3 নাম্বার অপরাধ আমার আব্বা, সে আমাকে কোন ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই, হারাম হালাল বুঝার মতো ক্ষমতা আমাকে দেয় নাই। এই জন্য আমি অপরাধ করেছি। আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি কি করলেন? রাগান্বিত হয়ে ডাকতে বলে, বিদ্যারে তুমি প্রস্তুতি হও মরণের জন্য, কারণ তোমার সন্তান নষ্ট হওয়ার জন্য তুমি দায়ী। কিয়ামতের দিনে অসংখ্য অসংখ্য বাবা মা জাহান্নামে চলে যাবে। হজ করে আসা পর, হজ করেছে, বড় আলেম, বড় নামাজ, বড় রোজা করেছে, এরপর আহলে বায়াত যখন জাহান্নামে যাবে, তখন তাদেরকে জাহান্নামী ফেরেশতারা যখন নিয়ে যাবে, ডাকতে বলবে, মালিক ফেরেশতা রে, একটা সুযোগ দে, আমি আমার জনম দুঃখিনী মাকে একটু দেখবো, বাবারে দেখবো। বাবা মায়ের সামনে যখন আনা হবে, তখন বাবার বুকের মধ্যে লাথি মারবে, জোরালো পা দিয়ে লাথি মারবে, মার বুকের মধ্যে লাথি মারবে সন্তান। ডাকতে বল, বাবা আমি তোমার ছেলে ছিলাম, তোমার মেয়ে ছিলাম, যখন আমি বেপরদায় চলাফেরা করতাম তুমি আমাকে শাসন করতে পারতে, তুমি আমাকে ত্যায্য করে দিতে পারতে, কিন্তু আদরের মেয়ে বলে কোনোদিন আমারে শাসন করো নাই, জীবনে কোনোদিন নামাজ পড়ার জন্য তাগিদ দাও নাই। কত বন্ধু বান্ধব নিয়ে ওই লালমাই পাহাড় দেখতে গিয়েছিলাম, কোনোদিন আমারে গালাগালি করো নাই, রাগ করো নাই। আরো টাকা দিছো, তোমার টাকা দিয়া
খরচ করে বন্ধু বান্ধব নিয়ে আমি কত অন্যায় কাজ করে গেলাম। আজকে তুমি জান্নাতে যাও, আমি জাহান্নামে যাব, হবে না রে বাবা। বাবার বুকের মধ্যে লাথি মারবে মেয়ে এসে, বাবারে মুসলমান শোনে না, ওরা ভিখারি ডাকতে বলবে, মালিক ফেরেশতা বাবা মেয়ে দুজনকেই জাহান্নামে দিয়ে দাও। কারণ এই মেয়ে নষ্ট হওয়ার পিছনে সম্পূর্ণ দায়ী ছিল বাবা। ছেলে লাথি মারবে বাবার বুকের ভিতরে, ডাকতে বলবে, আমার আব্বা, আমি এক বাবার এক ছেলে ছিলাম, জীবনে কোনোদিন তুমি আমাকে শাসন করো না, কোনোদিন নামাজের জন্য আমার তাগিদ দাও না। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উ'iddatun lil mu'minin innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu তাসলিমা। জি যেখানে আছেন জবানটা খুলে মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আল্লাহুম্মা। মাইকে কথা নাই, মাইক টানতেছে তো কম। ওয়ালা আলি সাইয়্যিদিনা হবে না গো এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় একটু আল্লাহ জিকির করেন, ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ। এক তালে আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল মওলা রে আমি কন্নাম ধইরা ডাকব গো আল্লাহ তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল মওলা রে আমি কন্নাম ধইরা ডাকব গো মওলা তোমারে। আমি কন্নাম ধইরা ডাকলে গো মওলা, কন্নাম ধইরা ডাকলে গো আল্লাহ খুশি হবে মর পরে। আমি কন্নাম ধইরা ডাকব গো মওলা তোমারে। আল্লাহ আল্লাহ। ও দয়াল আল্লাহ রে আমি কন্নাম ধইরা
ডাকব গো মাওলা তোমারে আমি কন্যা মদইরা ডাকব গো আল্লাহ তোমারে আল্লাহ 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 অগয়াগ ডেকেছেন মৌসা গনবী তোর পাহাড় গেছেন গোসলি আইরে পাহাড় জইলা শর্মা হইল পাহাড় জইলা শর্মা হইল মৌসা কেনে না জহলে কন্যা মদইরা ডাকব গো আল্লাহ তোমারে আল্লাহ আল্লাহ ও দয়াল আল্লাহ রে আমি কন্যা মদইরা ডাকব গো মাওলা তোমারে আমি কন্যা মদইরা ডাকব গো আল্লাহ তোমারে আল্লাহ আল্লাহ কন্যা মদইরা ডাকলে গো মাওলা কন্যা মদইরা ডাকলে গো আল্লাহ রাজি হবে মোর পরে হায় খুশি হবে মোর পরে কন্যা মদইরা ডাকব গো আল্লাহ তোমারে আল্লাহ আল্লাহ অগয়াগ ডেকেছেন ইন সনবী মাসের পেটে রইল নতিনি আইরে মাসের পেটে রইলে নিনুস মাসের পেটে রইলে নিনুস হজম নাহি না করলে কন্যা মদইরা ডাকব গো মাওলা তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ ও দয়াল আল্লাহ রে জানি ও দয়াল মাওলা রে আমি কন্যা মদইরা ডাকব গো মাওলা তোমারে আল্লাহ আল্লাহ অগয়াগ ডেকেছেন যে বেরা হিমনবী নমরহদেরা গনে গো ফেলছে আমরা শুনেছি রে আইরে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম নাহি না পড়ে রে কন্যা মদইরা ডাকব মাওলা তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ ও দয়াল আল্লাহ রে রে ও দয়াল আল্লাহ রে আমি কন্যা মদইরা ডাকব গো মাওলা তোমারে আমি কন্যা মদইরা ডাকব গো মাওলা তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বি কামালিহি কাশাওয়াত তুজা বি জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আজকে মাটিহারা দিঘির পার জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে
যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে আলা সাবধান ইন্নানি সালা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি নিশ্চয় আলা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে শুয়ে আছেন, প্রত্যেকের জানাই সালাম ও কদম সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ মন্তু মিয়া সাহেব, বিশিষ্ট দানবীর ও আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যারা আছেন জনাব আব্দুল হক সাহেব, আজকের মাহফিল পরিচালনা আছেন ভাই মোহাম্মদ সাব্বির হোসেন সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা যে সমস্ত ওলামা ইকরাম যারা আপনাদের আতাউল্লাহ বিন মুসলিম সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা সাব্বির আহমেদ ওসমানী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যিনি শেখ সুফি, যিনি আজকে তরিকাতের একজন রাহবার, যিনি প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মোহাম্মদ ফারুক শেয়ারুদ সিদ্দিকী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ সাআদ সিদ্দিকী সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপবিষ্ট আশিকান জাকিরান দান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, খাস করে আজকের মাহফিলে যে সমস্ত ভাইয়েরা ভলেন্টিয়ার ভাইয়েরা আছেন, যে সমস্ত ভাইয়েরা এই মাহফিল সাজানোর জন্যে এত কষ্ট করেছেন, ক্লান্ত হয়েছেন, এত কষ্ট করে প্রোগ্রাম সাজিয়েছেন, রব্বে কারিম আপনাদেরকে প্রোগ্রামটা সাজানোর জন্য সার্বিক সহযোগিতা রব্বুল আলামিনের উপর থেকে আসছেন এবং মানুষের সাহায্য আপনারা পেয়েছেন। সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমে সুন্দর প্রোগ্রাম সাজাইয়া বসার মতো আসার মতো সুযোগ আল্লাহ দান করছে। উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। সকলকে জানাই সালাম জানাই সামনের উপবিষ্ট আশিকান জাকিরান দান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা ও হাফেজি কোরআন যে সমস্ত আসরের থেকে দেখলাম কিছু ছাত্র ভাইয়েরা, ইবজখানার ছাত্র ভাইয়েরা বসেছিলেন, প্রত্যেকের জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভূমিকা দেওয়ার আমি বেশিরভাগ ভূমিকা দিই না, বেশিরভাগই সালাম বিনিময় করে আলোচনার মধ্যে ডুবে যাই। যদিও মাগরিবের সময় এ সময় লোকজনের সমাগম একটু কম, নামাজ সারাদিন শ্রম দিছে, শ্রম দেওয়ার পর মাগরিবের নামাজ পরে একটু মানুষ ক্লান্ত বোধ হয়ে যায়। এই মানুষগুলো আসতে যারা, যেহেতু এখানে বড় হক করে লেখা আছে বাদ মাগরিব আলোচনার সময়, যেহেতু যারা দেখছে তারা অবশ্যই আসবে, চেষ্টা করবে। আর সকলেও আসবে না জান্নাতের বাগানে, কারণ ইরিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে সবাই বসবে না। জান্নাতের বাগান আল্লাহ সবাইকে বসাবে না। যাদের জান্নাতি মাটি দিয়ে তৈরি করা, যারা জান্নাতি পিপাসিত, যারা জান্নাতের পাগল, যারা আল্লাহ রাসূলের গোলাম, এই গোলামগুলো পাগলের মতো ছুটে আসবে। যেহেতু মসজিদ কেন্দ্রিক মাহফিল, ওটা হলো আল্লাহর ঘর, আর এটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এটাও আল্লাহর ঘর। এটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপর হলো বাগান। আমার বাবারা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, প্রতিটা ফলের বিনিময়ে, ফলের ওসিলায় গাছের পরিচয়। আম গাছ আগে আম, তারপরে গাছ, কাঁঠাল গাছ আগে কাঁঠাল, তারপরে গাছ। তদ্রুপ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত তারপর হলো বাগান। তো বেহেশতের বাগানে তো জাহান্নামীরা আইতো না, জাহান্নামীরা কখনো আইতো না। আমি এই যে লালময় পাহাড় আছে এখানে, ওখানে এক দল আছে, দেখলাম সব মানুষই যায় ওখানে, হিন্দুও যায়, মুসলমানও যায়, বৌদ্ধও যায়, খ্রিস্টানও যায়, সব শ্রেণী ওখানে যায়। তো সব মিলে গুয়ে মাছি আর পদ্ম মাছি, গুয়ে মাছিগুলো দেখবেন সবসময়ের জন্যই ওরা ময়লার পরও পড়ে, আবার মধুর পরও পড়ে, মিষ্টির পরও পড়ে। আর পদ্ম মাছি জীবনে কোনোদিন আপনার নজরে পড়বে না, জীবনে কোনোদিন ময়লার উপরে পড়ছে। কারণ এই পদ্ম মাছি, মুসলমান হলো সেই পদ্ম মাছির সমতুল্য। কারণ মুসলমানদের দাম বেশি, মুসলমানদের ইজ্জত বেশি। মুসলমান কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তা আমার বাবারা, আজকে যে সূরা হাসরের 3 আয়াত পাঠ করলো, এই 3টা আয়াত যখন কোনো বান্দা ফজরে তেলাওয়াত করে, সারাদিন 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে, দোয়া করে, সবরেসানি করে, চারিদিকে বন্টন, রহমতের ফেরেশতারা বন্টন করে। আবার যখন ঈশার নামাজ পড়ে শোয়ার আগে আবার যখন এই 3 আয়াত
পড়ে তেলাওয়াত করে যখন শোবে সারা রাত আবার 70,000 ফেরেশতা, কারণ আবার বদল ওই 70,000 ফেরেশতা বদলি হয়ে আরো 70,000 ফেরেশতা আইব। সেই ফেরেশতাগুলো সারা রাত ভরে আপনার জন্য রহমত পালন করবে, আপনার জন্য দোয়া করবে। সুতরাং আজকের মাহফিলে আজকে সূরা হাসরের 3 আয়াত দিয়ে শুরু হয়েছে, জোরে বলুন না মারহাবা। মারহাবা আরো জোরে বলেন মারহাবা। মারহাবা। এরপরে নাতে রাসূল, এরপরে আল্লাহর গুণগান, এরপরে আলোচনা। রব্বুল আলামিন মাহফিলটাকে কবুল করুক, জোরে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, বাড়ি থেকে ঘর ছাড়লো, যখন ঘর ছাড়িয়া রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে যত সগীরা গুনাহ ছিল সব গুনাহগুলো মাফ করে দিছে, জোরে বলেন মারহাবা। মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মারহাবা। যত গুনাহ করছেন জীবন ভরে, এই গুনাহগুলো সগীরা গুনাহগুলো শুধু ময়দানে রওনা দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা কদমে কদমে, প্রতিটা পায়ের ছাপে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে আসার কারণে, এখন কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। কাদের দরজা? নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। মুসলমান শুনে নাও, কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। আজকে আমার আপনার জীবনে নামাজ, কত রক্ত নামাজ চলে গেল। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে মুসলমান 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ, কত ওয়াক্ত নামাজ চলে গেল। এই নামাজের যদি রব্বি কারীম একবার হিসাব ধরে, আমার মন বলে বাঁচার মতো কোনো উপায় নাই, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান গভীর মনোযোগ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মিথ্যার একটা কারখানা তো সারা পৃথিবীর মধ্যে এখন। এই যে মোবাইল, দেখা যায় ঘরের মধ্যে হুইয়া বলে আমি এখন আছি কুমিল্লায়, ঠিক কিনা? কুমিল্লা ঘুরে কয় এখন আমি আছি লালময়, লালময় ঘুরে আর কয় ঢাকা শহরে ঘুরে বেড়ায়। কারণ মিথ্যার বড় কারখানা বাংলাদেশে। এখানে দাজ্জালের একটা বাইক, দেখুন দুনিয়ার মধ্যে দাজ্জাল আসবে, সেই দাজ্জালের একটা বড় চিত্র কিন্তু দুনিয়ার মধ্যে আগমন করেছে ইন্টারনেট। যা পাপের বোঝা, যা গুনাহ, এত পরিমাণ গুনাহ আমরা দুনিয়ার মধ্যে গুনার পাপের বোঝাগুলো নিয়ে ঘুরতেছি। রব্বে কারীম যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, জোরে বলো না আমিন। আমিন।